নমস্কার। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সনাতন ধর্মকে বুঝতে চাওয়া প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি শ্লোক, একটি গুরুত্বপূর্ণ মন্ত্র যা নিয়ে বহু বিভ্রান্তি, বহু ভুল ব্যাখ্যা প্রচলিত। এমনকি বিদ্বেষীরা, যারা হিন্দু বিদ্বেষী, তারা এই শ্লোকটিকে ব্যবহার করে সনাতন ধর্মের অহিংসার ধারণাকে আক্রমণ করে। শ্লোকটি হলো ইয়া বেদ বিহিতা হিংসা নিয়তা अस्मिन् চরাচরে অহিংসাম এব তাম বিদ্যাৎ বেদাৎ ধর্ম হি নির্বভৌ। একজন দর্শক বন্ধু প্রসূন ভট্টাচার্য এই শ্লোকটির বাংলা অনুবাদও লিখেছেন। এই চরাচর জগতে বেদে যে হিংসার বিধান দেওয়া হয়েছে তাকেও অহিংসা হিসাবেই জানতে হবে, কারণ বেদ থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। এবং তিনি প্রশ্নও করেছেন, বেদে হিংসা অর্থাৎ বেদে বর্ণিত পশু হত্যার কথাই নিশ্চয়ই বলা হয়েছে, অর্থাৎ সেকালে পশু হত্যা হতো। এই বিখ্যাত শ্লোকের কি ব্যাখ্যা দেবেন? এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই শ্লোকের আক্ষরিক অনুবাদ দেখে অনেকেই মনে করেন বেদে পশু বলি বা হিংসাকে সমর্থন করে। আজ আমরা এই শ্লোকের প্রকৃত গভীর এবং আধ্যাত্মিক অর্থ উন্মোচন করব। হিংসা শব্দের প্রচলিত ধারণা ও বেদের রূপক অর্থ এবার আমরা সেটি বিশ্লেষণ করব। আমাদের প্রথম ভুলটা হয় হিংসা শব্দটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করাই। আমরা মনে করি হিংসা মানেই অন্যকে আঘাত করা বা প্রাণী হত্যা করা, কিন্তু বেদের ভাষা, উপনিষদের ভাষা, পুরাণের ভাষা এগুলি আক্ষরিক নয়, এগুলো গভীর প্রতীকী ভাষা। ঋষিরা যখন গভীর আত্মিক সত্য উপলব্ধি করতেন তখন তা সাধারণ ভাষায় প্রকাশ করা যেত না, তাই তারা রূপক ব্যবহার করতেন। এই শ্লোকে হিংসা বলতে কোনো বাইরের প্রাণীকে হত্যা বোঝানো হয়নি। এই হিংসা হলো আমাদের অন্তরের শত্রু। কে এই শত্রু? কাম অর্থাৎ লালসা, অতিপ্ত কামনা; ক্রোধ অর্থাৎ রাগ, প্রতিহিংসা; লোভ অর্থাৎ অত্যাধিক আকাঙ্ক্ষা, সঞ্চয়ের প্রবণতা; মোহ অর্থাৎ আসক্তি, ভুল বোঝাবুঝি; মদ অর্থাৎ অহংকার, গর্ব; মাৎসর্য অর্থাৎ ঈর্ষা, পরশ্রী কাতরতা। এদের আমরা বলি ষড়ঋপু। এই ষড়ঋপু আমাদের ভেতরের শান্তি নষ্ট করে, আমাদের আত্মিক উন্নতিতে বাধা দেয়। বেদ নির্দেশ দেয় এই অবগুণগুলির বিরুদ্ধে যদি কেউ হিংসা না করে, যদি এদের দমন না করে, তবে সে নিজেকে, সমাজকে এবং ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই অভ্যন্তরীণ দমন বা বিনাশই হলো এই শ্লোকে উল্লেখিত হিংসা। কেন এই অভ্যন্তরীণ হিংসাকে অহিংসা বলা হয়েছে? শ্লোকের দ্বিতীয় অংশে বলা হয়েছে অহিংসাম এব তাং বিদ্যাৎ, অর্থাৎ সেই হিংসাকেই অহিংসা জ্ঞান করো। কেন? কারণ যখন আপনি আপনার ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে ধ্বংস করেন, তখন আপনি কোনো বাইরের প্রাণীকে আঘাত করছেন না, আপনি নিজেকে শুদ্ধ করছেন। আপনি আপনার অহংকার, আসক্তি এবং নেতিবাচক প্রবৃত্তিগুলোকে নির্মূল করছেন। এই আত্মশুদ্ধির প্রক্রিয়াটিই হলো প্রকৃত অহিংসা। যদি আপনি আপনার ভিতরের লোভকে দমন না করেন, তবে সেই লোভ আপনাকে অন্যের সম্পদ কেড়ে নিতে প্ররোচিত করবে। যদি আপনি ক্রোধকে দমন না করেন, তবে সেই ক্রোধ আপনাকে অন্যের প্রতি সহিংস হতে বাধ্য করবে। সুতরাং এই অভ্যন্তরীণ রিপুগুলোর বিরুদ্ধে হিংসা চালানোই হলো আসলে বাইরের জগতের জন্য পরম অহিংসা। এটি কেবল নিজের জন্য নয়, সমষ্টির জন্য মঙ্গলজনক। ধর্ম তো বেদ থেকেই সৃষ্ট, আর বেদের মূল শিক্ষা হলো
শান্তি এবং আত্মোপলব্ধি। তাই বেদ যে হিংসার কথা বলছে তা কখনোই রক্তপাত বা প্রাণহানি নয়, বরং আত্মিক মুক্তির পথে অপরিহার্য এক আত্মনিয়ন্ত্রণ। পশু বলি কেন রূপক, এবার সেই ব্যাখ্যায় আসছে। গো, অশ্ব, ছাগ, মহিষ প্রতীক অর্থ, অর্থাৎ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। যেভাবে হিংসা শব্দটির ভুল ব্যাখ্যা হয়, ঠিক সেভাবেই গোমেদ, অশ্বমেধ, নরমেধ, ছাগবলির মতো যজ্ঞগুলিরও ভুল আক্ষরিক ব্যাখ্যা করা হয়েছে। প্রাচীন ঋষিরা এই পশুদের রূপক অর্থে ব্যবহার করতেন। আমি আগের ভিডিওয়ে বলেছি, আবারও বলছি, গো এটি কোনো বাইরের পশু নয়, গরু নয়। গো শব্দটি ইন্দ্রিয়, জ্ঞান, আলো, বাক অর্থাৎ বাণী, পৃথিবী, অন্তর্প্রেরণা ইত্যাদির প্রতীক। ঋগ্বেদে গো মানে জ্ঞানালোকের কিরণ। তাই গোমেদ মানে ইন্দ্রিয় বা কামনাবশ জ্ঞানকে আত্মশুদ্ধির আগুনে দহন করা, ইন্দ্রিয় আসক্তির বিনাশ। অশ্ব এটি একদিকে যেমন ঘোড়া বোঝায়, প্রচলিত অর্থে এটি সেই বাহন ঘোড়ার কথা বলা হয়। অশ্ব হলো প্রাণ শক্তি, ইচ্ছা, মন, গতি, সময়ের প্রতীক। বৃহদারণ্যক উপনিষদে বলে, পরিষ্কারভাবে ঘোষণা করছে, অশ্ব প্রাণ ভবতি, অশ্ব মানে প্রাণ। সুতরাং অশ্বমেধ মানে নিজের অস্থির মন, প্রবল আকাঙ্ক্ষা এবং উদ্দাম প্রাণশক্তিকে ঈশ্বর বা চেতনার উদ্দেশ্যে উৎসর্গ করা, তাকে নিয়ন্ত্রণ করা। এবার নর, নরমেধ। নর মানে সাধারণ অর্থে মানুষ, কিন্তু এটি কোনো রক্ত মাংসের মানুষ নয়। নর মানে মানসিক অহং, আত্ম অভিমান, আমি অর্থাৎ আমিত্ববোধ বা ইগো। নরমেধ মানে নিজস্ব আমিত্ব ভাব, মানসিক অহংকার, আত্মঅভিমান, এগুলোকে চেতনাভিত্তিক উপলব্ধিতে আত্মসমর্পণ করা, অর্থাৎ অহংকারের বিলোপ। ছাগ বলি, ছাগল এটি একটি রূপক। ছাগ হলো নিচু স্তরের কামনা, ক্ষুদ্র আকাঙ্ক্ষা। ছাগ বলি মানে এই ক্ষুদ্র কামনাগুলোকে ত্যাগ করা। মহিষ এটি অলসতা, জড়তা, অজ্ঞতা, হঠকারিতা ইত্যাদির প্রতীক। এই অবগুণগুলোকে দূর করাই মহিষের প্রতীকী বলি। এইসব মানব মনের ভিতরের প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে এক চেতনামূলক সংগ্রাম। এদের মাধ্যমে মানুষ কাম, ক্রোধ, অহংকার, মোহ, মদ, মাৎসর্য এই 6 রিপুর বিরুদ্ধে লড়ে এবং চেতনার বিজয় ঘোষণা করে। এই হিংসা হলো জড়ের বিরুদ্ধে, আর এই হিংসাই চেতনার পক্ষে অহিংসা। আমি জানি এই ব্যাখ্যা হয়তো প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। অনেকেই হয়তো বলবেন, স্বামী বিবেকানন্দ বা অমুক মহাপুরুষ তো এটা বলেননি। কিন্তু সত্য কারোর ব্যক্তিগত ব্যাখ্যার উপরে নির্ভরশীল নয়। সত্য নিজেই প্রকাশিত হয় যখন আমরা শাস্ত্রের গভীরে প্রবেশ করি, যখন আমরা আক্ষরিকতার আবরণ সরিয়ে রূপকের অর্থ অনুধাবন করি। যদি কেউ বলেন গোমাংস না খেলে হিন্দু হওয়া যায় না, বা প্রাচীনকালে গোমাংস না খেলে তাকে হিন্দু বলা হতো না, তবে তাকে পাল্টা প্রশ্ন করুন, আপনি কি গোমাংসের বাইরের মাংস বোঝালেন, না অভ্যন্তরীণ গো অর্থাৎ ইন্দ্রিয় আসক্তির জয় বোঝালেন? বেদের ভাষা রূপক, গহীন, একে বাইরের চোখে বোঝা যায় না, চাই অন্তরের দৃষ্টি। তাই আমাদের শাস্ত্রকে বোঝার জন্য গভীর অধ্যয়ন, মনন এবং উপলব্ধির প্রয়োজন। আজ আমরা ব্যক্তি বিশেষের আক্ষরিক ব্যাখ্যার উপরে নির্ভর করে আমরা নিজেরাই নিজেদের ধর্মকে বিকৃত করছি। সনাতন ধর্ম হলো আত্মজ্ঞান ও আত্মোপলব্ধির পথ। এটি কোনো অন্ধবিশ্বাস বা ভয়ের উপর প্রতিষ্ঠিত ধর্ম নয়। আসুন আমরা সত্যের পথে চলি, শাস্ত্রের মূল বাড়িতে ফিরে যাই এবং কোনো প্রকার ব্যক্তি পূজা বা প্রচলিত ভুল ধারণার দ্বারা বিভ্রান্ত না হই। আশা করি এই ব্যাখ্যা আপনাদের শ্লোকটির
প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার ও ধন্যবাদ।